ফরিদপুরে স্কুল পড়ুয়া এক শিশুকে রাতের আধারে ধরে নিয়ে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে শহরের আলীপুরে অবস্থিত একটি পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ওই শিশুর পরিবার। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সংবাদ সম্মেলনে ফরিদপুর সদরের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বর বলেন, গত শনিবার রাতে আমার 13 বছর বয়সী স্কুল পড়ুয়া ছেলে জিহাদ মাতুব্বর ওয়াজ শুনতে যাওয়ার সময় এলাকার কতিপয় বখাটে কিশোর তাকে ধরে বেদম মারপিট করে। পরে একটি কবরস্থানে নিয়ে কবর খুঁড়ে জ্যান্ত পুঁতে হত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন ঘটনা টের পেয়ে এগিয়ে এলে আমার ছেলে কোনো মতে পালিয়ে রক্ষা পায়। দুই পাও আপনার নিয়ে এরপরে গোরস্থানে নিয়ে গেছে। এরপরে এক স্যামরা ডাক দিয়েছে, কোদাল নিয়ে আসবার কইছে। এই কোদাল নিয়ে আসে, এরপরে আমার কোদাল দিয়ে কবর খুঁজে এরপরে আমার গাড় বার গেছিলো। পরে আমার মারছে ধরে, পরে আমার চলে আসছে। আবার কয় তোর বাপ আজকে ফোন দিয়ে করবো, তোর কাছে 5 লাখ টাকা না দেয় তাহলে আমি তোরে ছাড়বো না, এইসব কথা কয়ে পরে আমার এগুলো করছে কি। পরে আরেকজন একটা বিটা ফোন দিল, বললো আজকে জিন্দা কবর দিব, তারপর আসবো। ওরা এইসব কথা করার পরে ওরা ঠাকুর মাপুর দিয়ে মায়ের এরপর চলে গেছে। ওরা আমি পলাই চলে আসি। মোস্তাক মাতুব্বর আরও বলেন, ওই রাতেই আমার ছেলেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর থেকে ছেলেটি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। মোস্তাক মাতুব্বরের 4 ছেলে মেয়ের মধ্যে জিহাদ সবার বড়। থানায় এসে একটা মামলা দায়ের করি। মামলা চলমান আছে, প্রশাসন তৎপর আছে, ঠিক আছে। তারপরেও আমি প্রশাসনের কাছে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ওদের যেন ফাঁসি হয়, ঠিক আছে। সেই শাস্তি আমি দাবি করছি। আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার আকুল আবেদন, ঠিক আছে। আপনারা এটা ভালোভাবে প্রোটেস্ট করবেন যে এরকম যেন নেককার ঘটনা আর কোনো এলাকায় কোনো জায়গায় যেন না ঘটে। এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওইখানে গিয়ে তারা তাকে মারপিট করে, বিভিন্ন ভয়ভীতি দেখায়। কোদাল দিয়ে দেখা যাচ্ছে মাটি খুঁড়তেছে যে কবর দেব তোকে, তোর বাবাকে শিখির বল। ফোন ধরাই দিচ্ছে ওদের যে বাবা আমার বাসায় চলে টাকা লাগবে, টাকা চাচ্ছে এরা। তখন বাচ্চাটা ভয় পেয়ে যায়, বাচ্চাটার ফোনও দেয় না। তখন ওই বাচ্চারই আপন কাজিন অর্থাৎ বাদির ভাইস্তা, ওর নাম হচ্ছে রফ মাতুব্বর, ও পাশে ছিল। ও আবার মোবাইলে বিষয়টা ভিডিও ধারণ করে, ওই যে ডাক চিৎকার বা আসামিদের অ্যাক্টিভিটিস, ওই বিষয়টা টোটালি সে ভিডিও ধারণ করে। এরপরে তারা বিষয়টা বুঝতে পেরে ওকে ফেলে রেখে চলে যায়। এই অভিযোগটা আমরা গতকাল পেয়েছি। পাওয়ার সাথে সাথে আমরা প্রাথমিকভাবে তাৎক্ষণিক আমি পুলিশ টিম পাঠাইছি, 2টা টিম পাঠাইছি বাদী কেসের সাথে, তাদেরকে অ্যারেস্ট করার জন্য, অভিযান করার জন্য। আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা এই ব্যাপারে একটা মামলা নিয়েছি। মামলাটা তদন্তাধীন এবং আসামি গ্রেপ্তারের অভিযান চলমান আছে। এসিটিভি ডিজিটাল।